মানেই উচ্ছ্বাস, ঈদ মানেই আনন্দ। ঈদের খুশি ভাগ করে নিতে পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারিদিক। এসব বিনোদন কেন্দ্রে ঘুরে ঈদের আনন্দ বাড়তি মাত্রা যোগ করেছে। আজকে ভালো লাগছে, কারণ বাচ্চাকে নিয়ে সাধারণত এমনিতে বাইরে কম বের করা হয়। আজকে ঈদের দিনেও সকালবেলা থেকে খুবই এক্সাইটেড ছিল। গ্রামে আমরা থাকি, গ্রামে বাড়ি আমাদের, ঢাকা শহরে প্রথমে বাড়ি, বাচ্চা নিয়ে 2টা বাচ্চা আমাদের, ভালোই লাগছে। খুবই আনন্দের বিষয়। আসলে ওইভাবে তো আমরা সময় পাই না, কর্মব্যস্ত শহরে থাকি, যার কারণে ওইভাবে সময় মেনটেন করা যায় না। তো খুবই ভালো লাগতেছে। নৌকায় ঘুরেছি, হাওয়াই মিঠাই কিনেছি, আইসক্রিম কিনেছি, এরপর হচ্ছে গিয়ে আমরা এই যে এখন বাসায় যাচ্ছি। অনেকক্ষণ ঘুরেছি। প্রথম ঈদ ছেলের সাথে এই প্রথম ঈদ করছি, আল্লাহর রহমতে ভালোই লাগছে। আসলাম হাতিরঝিল একটু ঘুরতে। সবার সাথে একসাথে কাজ করে পরে খাওয়া দাওয়া করে বের হয়েছি, এখন ঘোরাঘুরি করব। এবারের ঈদে সবচেয়ে ব্যতিক্রমী ছিল প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ মেলা। রাজধানীবাসী ভিন্ন আঙ্গিকে পালন করে এই মেলা। মেলাটি চলবে ঈদের 2য় দিন পর্যন্ত। ভালোই লাগতেছে। আমরা কাজিনরা মিলে ঘুরতে আসছি মামার সাথে। প্রতি বছর বাবা মার সাথে অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু এইবারের ঈদে এই একটা ব্যতিক্রম কিছু দেখতে পারছি। ঘুরতে ভালো লাগে, সাজুগুজু করতে ভালো লাগে, অনেক কিছু। আমার ঈদে পরিবার সবার সাথে ঘুরতে মজা লাগে। আমরা শুনেছি যে আগারগাঁওতে নাকি আবার ভিন্ন ধরনের একটা ঈদ পরবর্তী একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে, যেখানে মোঘল আমলের যেভাবে রাজা বাদশারা যেভাবে ঈদ উদযাপন করতো সেভাবে আমরা খবরে শুনেছি। দ্যাটস আমরা ফ্যামিলি সহ সেগুলো ভিজিট করতে এসেছি। খুবই ভালো লাগছে। বিনোদন কেন্দ্র ও ঈদ মেলার পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কেও ছিল উৎসবের আমেজ। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।